সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন সবাই? আমাদের ছোট্ট সংসারের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওতে কোনো বিলাসিতা নেই, আছে শুধু পরিশ্রম, ভালোবাসা আর প্রতিদিন বেঁচে থাকার লড়াই। তো কষ্টই থাকুক, সংসারের কাজ কিন্তু থেমে থাকে না। আজকের দিনটা কেমন কাটলো আর কি কি কাজ করলাম, আমাদের বাস্তব জীবনের ছোট ছোট মুহূর্ত সবই আপনাদের সাথে ভাগ করে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িঘর পরিষ্কার করার পর আজকে এই যে কাপড় ধোয়ার পালা। অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি, কিছু কাপড় মেলে দিয়েছি। অফ ক্যামেরা অনেক কাজই করেছি, বাসন টাসন ধোয়া। এই তো মেন কথা, আমি আপনাদের সবসময় বলতে থাকি আমাদের দিকে কারেন্টের খুবই সমস্যা, কারেন্ট থাকে না। তো তার জন্য আর কি অনেক কাজে আমি ক্যামেরা বন্দি করতে পারি না। কারেন্ট আসলো, ফোনটা একটু চার্জে দিলাম, তারপর এই যে ক্যামেরা অন করলাম। যাই হোক, এই যে এখন এই জায়গাটা পরিষ্কার করাতে কত ভালো লাগছে। এখন কি সুন্দর দাঁড়িয়ে এই যে কাপড় মেলছি। তো এদিকে প্রায় কাপড় ধোয়া হয়ে গেছে, এখন ব্ল্যাঙ্কেট দুইটা বাকি আছে, মশারি ব্যাট কাপড় ধুয়ে দিয়েছি। আর এখন এই যে নাড়ি টাইটিগুলো এখানে মেলে দিচ্ছি। তো আজকে আর ঘর লেপবো না, আজকে আমার একদমই ইচ্ছে করছে না, না পারতে এই যে কাপড় ধুয়ে দিয়েছি। লেপা কাজটা না হয় আগামীকাল করব, শুধু ঘর লেপলে হবে না, ধার পিড়া সব কিছুই লেপতে হবে। দাঁড়াও না, হয়ে গেছে তো, ভাত খামু গান গাইতে লাগবো নাকি? তো বন্ধুরা, কাপড় চাপড় ধুয়ে মেলে দিয়েছি। তো ভাবছি আগে ভাত খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো আজকে একটু কাজ করব, ওই যে বাসন ধোয়ার ওই জায়গাটা, এই জায়গাটা পরিষ্কার করবো। তো একবারে পরিষ্কার হয়ে যাবে বাড়িঘর চারিদিকে। বাসন ধুই যে আমরা, গর্তটা পুরো ফুল হয়ে গেছে, তো গর্তটা একটুখানি পরিষ্কার করব। আর এই যে বাসন ধোয়া জায়গাটা একটুখানি ঘাস পাস আগাছাগুলো একটু কেটে দেব, তারপর স্নান করবো। করবা? খালো, ভাত খেলো, রাত্রে ভাত খাইছো না? তারপর তেল মা, তাহলে তেল পেঁয়াজ একটু দিও, একা খেলাম। আদাটা তো লেত্রাই থাকে। মিষ্টি হয়েছে এখন? যাই হোক, এখন ভাত খাবো, খিদে পেয়েছে। আলু সিদ্ধ ভাত করলো মা, আজকে শর্টকাটে রান্না হবে। পাশের বাড়ি কাকা গেল বাজারে, তো কাকার কাছে 20 টাকা দিলাম শীতল আনার জন্য। পাতলা করে ডাল হবে, শীতলের চাটনি হবে, আর কাকিরা দিল লাউ ডাঁটা দিল, লাউ ডাঁটার শাক হবে। রান্না করবো, স্নান টান করে এসি। মা দিকে ভাত তো করেই নিয়েছি, ডাল আর চাটনিটা হবে এই আর কি। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। আজকে গ্যাসেই রান্না করবো, আজকে অন্য রান্না করবো না। আলু সিদ্ধ, গরম গরম ভাত, তার সঙ্গে এই যে গাছ থেকে তাজা তাজা লঙ্কা, দারুণ লাগে। তো এখন একটু লঙ্কা পেরে নিচ্ছি। আমাদের এই গাছটায় অনেক লঙ্কা দেয়, আরও 2টা চারা আনবো। এই যে এখানে একটা চারা লাগিয়েছি, আরও 2টা চারা আনতে হবে। ঘরের পিছু আছে, ছাগল এসে ছাগলে খেয়ে নেয়, এর জন্য কিছুই রাখতে পারি না। আসলে পুরো বাড়ি খোলামেলা, তো সেজন্য আর কি এই ছাগলের জন্যই মনটা ভেঙে যায়, কিছু যে লাগাবো মনটা ভেঙে যায়। 2টা লঙ্কা পেরে নিয়েছি, মার একটা আমার একটা। সকালের গরম গরম ভাত, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিচ্ছি। পেট ভরে ভাত খেয়ে এখন কোমর বেঁধে কাজে লাগবো। তো বন্ধুরা, ভাত তো খাইলাম, শরীরে একটু জোর বানাইলাম। এখন এই জায়গাটা একটু পরিষ্কার করি। 12টা বাজে গেল, নিজের বাসা 12টা বেজে গেল। তো মা দিয়ে সব কেটে কুটে রাখছে, আমি এই তো পরিষ্কার করে স্নানটা করবো, এসে রান্নাটা বসাবো। আমার এই কাজগুলো ঋতিকা আপা ঘরে থাকলে আমার করতে লাগতো না, ওই করতো। কিন্তু ও যেহেতু ঘরে নেই, এখন আমার করতে হচ্ছে। কী করবো, বাড়িঘর তো আর নোংরা রাখা যাবে না, বাড়িঘর তো পরিষ্কার করতে হবে। ঋতিকার পাপা 1 সপ্তাহের জন্য ঘরে আসতে চাইছে, কিন্তু কিছু পরিস্থিতি ওকে আটকে রেখেছে। ঋতিকার কথা খুবই মনে পড়ছে, তো বললো 1 সপ্তাহের জন্য ঘরে আসবে। আমিও খুশি হয়েছি, ঋতিকাও অনেক খুশি হয়েছে। এখন বলছে যে আসতে পারবে না, যদি ঘরে আসে তবে ঋণ ধারগুলো কীভাবে দেবে। এই 4-5 দিনের মধ্যে ও একজনে 10,000 টাকা পেত, তো 10,000 টাকা দিয়েছে।
তারপর আমাকে লোনের টাকা দিয়েছে 5,000 টাকা। তারপরে তো সংসারে খরচ আছেই, খাওয়া দাওয়া তো আছেই। ওখানে বাকি হয়েছিল 3,000 টাকা, 3,000 টাকা দিয়েছে। তো এখনও বলছে ওর হাত একদম খালি, ও কিভাবে আসবে। এখন আরও কিছুদিন কাজ করার পর যদি আবার মানে 1 সপ্তাহ বা 10-15 দিন কাজ করার পর যদি ও আসে, তো আবার 1 তারিখ চলে আসবে, আবারও 10 তারিখ চলে আসবে। এই 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অনেক টাকা দিতে হয়। গাড়ির লোন আছে, আমাদের ঘরের মানে লোনের কিস্তি আছে, গাড়ির 5,000, লোনের 5,000, এদিকেই 10,000 হয়ে যাচ্ছে। কার অভাব আর দেনার চিন্তা আমাদের সংসারে কতটা যে চাপ তৈরি করে কি বলবো আপনাদের। মন চাইলেও ঘরে আসতে পারছে না। আমাদেরও ইচ্ছে করে ঋতিকা বাবা ঘরে থাকুক, ওরও ইচ্ছে করে ও যেন ঘরে থাকুক, ঘরে থেকে কাজ করুক, কিন্তু কি বা কাজ করবে। আমাদের এদিকে কাজের অভাব, একদিন কাজ থাকলে 2 দিন থাকে না। তো এইভাবে কি আর সংসার চলে? কোনো সময় খুব খারাপ লাগে, মনটা এতটা খারাপ হয়ে যায় মানে কি বলবো আর কি। ঋতিকাও ওর পাপা যদি ঘরে থাকে ওর শরীরটা সুস্থ থাকে। আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন ঋতিকার শরীরটা অনেকটা সুস্থ ছিল। এখন ঘরে আসার পর জানি না কেন দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছে। ঋতিকার পাপা বিশেষ করে ঋতিকার জন্য ঘরে আর কথা বলেছিল, আর ঋতিকার পাপাকে ফোন করলেই বলতে থাকে পাপা কবে আবা, কবে আবা, এইভাবে বলতে থাকে। ওর পাপা যখন বলে যে ঋতিকাকে যখন বলে মানে আবারও চলে যেতে, তখন আবার ঋতিকা বলে না, ওইখানে যাবে না। মানে ঋতিকা চায় আমরা সবাই একসাথে থাকি। ওর ইচ্ছেটা হলো ওর পাপা মা ঠাম্মা সবাই যেন একসাথে থাকে, ও যেন বাড়িতে থাকে, ও বাড়িতে থেকে অনেক খুশি থাকে, আর ওর পাপাও যেন ওর সাথে থাকে। তো যাই হোক, আমার এখন এই তো গর্তটা পরিষ্কার করলে কাজ শেষ, তারপর একবারে স্নান করে নেব। এই কাজগুলো করতে আমার সত্যি খুব কষ্ট হয়ে গেছে, কিন্তু কি করব বন্ধুরা, উপায় নেই, না করলেও হবে না, করতেই হবে, তো তাই করে নিচ্ছি। যাই হোক, একবারে স্নান টান করে আপনাদের সামনে আসছি, সাথে থাকুন। চুল পড়তে পড়তে শেষ বন্ধুরা, টাকলা হয়ে যাবো আর কদিন পর। একদম শীতই একদম হালকা হয়ে গেছে, মানে পুরো টাকলা দেখা যায়, মানে বড় হয়ে গেছে শীতই, এত চুল পড়ে এখন। বাজে এখন 2:30, রান্না করে নিয়েছি, ডালটা ফোড়ন দিয়েছি, আর শীতলের চাটনি করলাম, আর হচ্ছে লাউ পাতার ডাঁটা শুদ্ধ শাক করলাম। আর ভাত তো আগে হয়ে গেছিলো, মা ডাল সিদ্ধ করে রেখেছিল, শুধু ফোড়ন দিলাম। আর ঘরে আও, তেলে না জল খাইবা, ওইখানে দাঁড়া দাঁড়া খাইবা নাকি? কোনটা কি? এটা মা মুখে লাগাইছে যেটা। তো এই হচ্ছে শীতলের চাটনি, আর এদিকে হচ্ছে লাউ পাতা ডাঁটা শুদ্ধ শাক। এই হচ্ছে আজ আমাদের দুপুরের খাবার। আর এদিকে হচ্ছে পাতলা করে 5 ফোড়ন দিয়ে মুসুর ডাল। তো আজ আমরা সবাই একসাথেই খেতে বসলাম। বেশিরভাগ মানে মা ঋতিকা দেওয়ার খেয়ে নে, তারপর আমি খাই, কিন্তু আজ সবাই একসাথেই বসলাম। বাজার থেকে কাঁচা আম আনলাম, আমটা এখন পাকলো, এই যে দেখুন, এই যে কালারটা, এই যে এখন পেকেছে, পোকা নেই, এখন মিষ্টি লাগছে আমটা খেতে। মিষ্টি আছে, কি অবস্থা, সুন্দর করে উঠাও। আমার কই পাশে বাড়িতে গেছে মনে। এই ভিডিও ক্লিপ হচ্ছে সোমবারে। রবিবারে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, ভাত খাওয়ার পর যে আম খেয়েছিলাম আর কন্টিনিউ করতে পারিনি। একটুখানি বিছানায় শোয়ার পর দেখি শরীরটা পুরো ভারী হয়ে গেছে, শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। যাই হোক, এই ভিডিও ক্লিপ হচ্ছে সোমবারে, বাজে এখন সকাল ওই 11টা 11:30 হবে আর কি। দোকানে আসলাম কি রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম যে না, ডিম রান্না করি আজকে, তো ডিম নিতে আসলাম দোকানে। ঘরে আছে শুধু আলু। তো আজকে আমাদের যেতে হবে মিটিংয়ে, 12টার দিকে, না হ্যাঁ 12টার দিকেই মিটিং ছিল, মিটিংয়ের কথা ছিল, তাই সকাল সকাল উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম। আর ফোনে চার্জ না থাকার কারণে ভিডিও সেরকম একটা করতে পারিনি। তারপর মিটিং চেঞ্জ হয়ে
টাইম চেঞ্জ হয়ে 5টায় করলো। এদিকে যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, ডিমের ঝোল করব, তারপর হচ্ছে মুসুর ডাল ফুটিয়ে কুমড়ো গাছের ডগা দিয়ে একটা তরকারি হবে, আর হচ্ছে কুমড়োর পাতার শাক হবে। তো ওদিকে এই যে আলু ভেজে নিয়েছি, আজ এইভাবে আর কি লম্বা লম্বা করে আলু কাটলাম, এইভাবে ঝোল করব। মশলার মধ্যে কি আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, আর ডিম অমলেট করেছি। একটা ডিম সেদ্ধ করে ঋতিকাকে দিয়েছি, ও সেদ্ধ ডিম খেয়েছে। আর 4টে ডিম অমলেট করেছি, 2 বেলার জন্য একদম সমান ভাগে ভাগ করেছি। এদিকে এই যে মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব, এখন কষিয়ে ঝোল দিয়ে দেব। তো এই যে রান্না শেষ, ডিমের ঝোল, মুসুর ডাল ফুটিয়ে কুমড়োর ডগা দিয়ে তরকারি। আচ্ছা, কুমড়োর ডগার ডালের রেসিপিটা শেয়ার করলাম না, বলে দিই। কুমড়োর ডগা ডাল একসাথে বয়েল করে নিয়েছি, তারপর বয়েল হয়ে যাওয়ার পর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এভাবে করেছি। বাজে এখন 4:15। আজ দুপুরে যাওয়ার কথা ছিল আমাদের, মানে মিটিংয়ে 12টায়, তো ওটা চেঞ্জ করে এখন বিকেল 5টায় করলো। তো এখন 4:15 বাজে, আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। তো আমি আর ঋতিকা একটু আগে আগে যাচ্ছি, ঋতিকাকে মাসির ঘরে রাখবো, রেখে আমরা যাব। এই যে ঋতিকা নাই, আরে 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 মাগো। তো আমাদের বাড়ি সবাই আসছে, মা কাকি আমার যা জেঠি পাশের বাড়ি যা সবাই আসছে, সবার পিছে। আমি একটু তাড়াতাড়ি আসলাম ঋতিকার জন্য, ওকে মাসির ঘরে রাখবো, তাই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি। উফ, হেরান হয়ে গেছি। ঋতিকাকে মাসির ঘরে রেখে আসলাম। এই যে আমাদের গোটের সদস্যরা সবাই আমরা একসাথে হয়েছি, এখন আমরা যাচ্ছি অনেক দূর বন্ধুরা। তো খুব সমস্যা হয়ে যায় গো আমাদের, মানে মার আর আমার যদি কোনো জায়গায় একসাথে যাওয়া হয় তবে খুব সমস্যা হয়ে যায়। ঋতিকাকে কোথায় রাখবো এই নিয়ে, এখন ঋতিকা বড় হচ্ছে, যেখানে রাখাও মানে যাবে না, তো ওই জন্য খুব ভয় করে, কিন্তু কি করব, উপায় নেই বন্ধুরা। তো তাই ঋতিকা পাপার মানে এখন ঘরে থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। আর ঋতিকা পাপা যে গাড়ি নিয়েছে, একদিকে খুব ভালো হয়েছে, আমাদের একটা গাড়ির খুবই প্রয়োজন, কারণ ঋতিকাকে নিয়ে আমরা যে কোনো জায়গায় যাই আমাদের অনেক অটো ভাড়া যায়। সামান্য সেদিন বাজারে গিয়েছিলাম যে 100 টাকা অটো ভাড়া গেছে। যাই হোক, আমাদের গোটের কাজ শেষ করে মাসির ঘরে চলে আসলাম। তো মাসি গেল দোকানে, বলছে চা খেয়ে যেতে, তো আমরা একটুখানি বসলাম। 7টা বেজে গেছে, আমরা আস্তে এত দূর গেলাম আমরা, মানে হাঁটতে আমার পুরো পা ব্যথা হয়ে গেছে, শরীরটা এত খারাপ লাগছে। 2 দিন ধরে এমনিতে এত খাটনি করছি, তার মধ্যে এত দূর হাঁটা, পুরো কোমর ধরে গেছে। তো এই তো চা খেয়ে তারপর ঘরে চলে যাব, ঘরে গিয়ে একটুখানি রেস্ট করব, আর পারছি না। ঘরে চলে আসলাম, আর এত খিদে পেয়ে গেছে। মাসি ঘরে চা খেয়েছি, তবুও মানে এত খিদে পেয়েছে। আজ দুপুরের ভাতও নিয়ে, আজ দুপুরে কম করে ভাত রান্না করেছিলাম, শেষ হয়ে গেছে। আসার পর রান্না করব, তারপর খাবো। তো তাই আসার সময় একটু পকোড়া, মানে 20 টাকার পকোড়া 20 টাকার চপ আনলাম। মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে, আমরা তো সেরকম একটা বাইরের কিছু খাই না, তো আসার সময় একটু আনলাম। আর মুড়ি ছিল না ঘরে, 10 টাকার মুড়ি আনলাম। তো এনে এই যে গামলায় আমরা শাশুড়ি বউ মুড়ি নিয়ে নিয়েছি, ঋতিকা বলছে মুড়ি খাবে না, তাই ওকে শুধু চপ দিয়েছি। ও আরেকটা চপ রয়ে গেছে, বলছে মা আমি তো মুড়ি খাবো না, আমাকে আরেকটা চপ দাও। তো ওকে আরেকটা চপ দিয়ে দিলাম, 2টা চপ আর কয়েকটা পকোড়া দিলাম। এই আমরা এখন খেয়ে নেব। চপ দিয়ে মুড়ি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, ছোটো মাসির থেকে শেখা চপ দিয়ে মুড়ি খাওয়াটা। যাই হোক, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আস্তে ধীরে রান্না করব। তরকারি তো আছে, শুধু ভাতটা রান্না করতে হবে। 20 টাকার পকোড়া 20 টাকার চপ, বাচ্চু আ যাও, ক্যামেরাটা মুছে নি একটু। বাচ্চু মনা, আয়ো থামা কি করছে? তো বাজে এখন 9:29। ঋতিকার ঘুম পেয়ে গেল, বলছে ভাত খেয়ে ঘুমিয়ে যাবে। কুকারে একটুখানি করে ভাত রান্না করলাম, মুড়ি টুড়ি খেয়েছি, পেটটা একটু ভর্তি। আয়
বাচ্চু বাচ্চুরে ধরো, দাও বাচ্চুরে। বাচ্চু মা গো মা, উঠো উঠো, কাঁধে ফালাই দিবা। বসো এইখানে, বইঠো বইঠো। আমরা তো মুড়ি খাইছি, আঙ্গরা তো একটা খিদা লাগে নাই ওখানে। তোমার খিদা পাইবো জানি, তুমি মার লগে কখন খাইছো। মার তো খিদা পাইছে, বহুত খিদা পাইছিল, মুড়ি খাইছিলাম। ঘুমো পাইছে অবশ্য বহুত। আয়ো ভাত খাওয়া দিতাম। আচ্ছা বউ, তো আমরা ভাত খেতে বসে পড়লাম। নাও আরে হতো हमारा डिम इधर है। না না তোমারা ডিম দিছি না, আমি সব খায়া লাইতেছি ডিম। ডাল খাইব নি হে? কি করুম এখন? ডাল গাটের দিমু, না, তারপর কি করবা? একটু আমি থালে রয়েছে একটি। তো বন্ধুরা দুপুরবেলা কি হয়েছে, এত খিদে পেয়েছিল, শাক না হতেই ভাত খেয়ে নিয়েছি। তো মা বলছে শাকটা নাকি খুব ভালো হয়েছে। তো এই যে এখন শাক দিয়ে খাবো একটু, তারপরে তরকারি দিয়ে খাবো শাক। ডালটাও আজকে ভালো লাগলো, মসুর ডাল ফুটিয়ে ডোগা দিয়ে করলাম। দুপুরে তাড়াতাড়ির মধ্যে খেয়েছি, খিদে পেয়েছে, শেয়ার করতে পারলাম না। এই যে মিষ্টি কুমড়োর ডোগার পাতা, কচি কচি না ডোগা, ভালো লাগে। এত ঘুম পেয়েছে আমার। একটু ঘুম পেয়েছে, খেয়ে নি বন্ধুরা, পরে আসছে। আয়ো আজাও আজাও, এটা গরমে খাচ্ছে, গরমে। হ্যাঁ আরো দুনো দিকে খাচ্ছে, পাউডার দিয়ে দেবো। আয়ো পাউডার দিলে খাচ্ছে। উফ কি গরম, কি গরম, আজকে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে বন্ধুরা, এত গরম দিয়েছে। হ্যাঁ কম্বল গায়ে দিয়ে ঘুমাও, তারপরে কইও গরমে গোটা উঠছে, ঘাম বিচি উঠছে, এত গরম দিয়েছে, খুব ঘুম পাচ্ছে। মশারিটা দিয়ে দিও, আমার মশারিটা ঠিক করে যাও। না না এমনি করো না বাবা, অনেক কাজ করতে লাগে মাইয়া মানুষে, দূর না। ওঠো বিছানায় ওঠো। তো বন্ধুরা বাজে এখন 10টা বাজবেই, 9:52 বাজে। খাওয়া দাওয়া শেষ, মশারি দিয়ে দিলাম, মশারিটা ঠিক করো, ঘুমোবো। তো চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বাই বাই, গুড নাইট। আমাদের বাস্তব জীবনের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। টাটা দাও, টাটা টাটা বন্ধুরা। এখন ফোনটা যদি চার্জ দিই ফ্যান চালাতে পারবো না, ফ্যানটা যদি চালাই ফোনটা চার্জ দিতে পারবো না, কী করবো? আগে ঘুমাই, মানে ফ্যানটা চালিয়ে একটু ঠান্ডা হই, তারপর ফোনটা চার্জে দেবো। হ্যাঁ চলুন তাহলে, টাটা বন্ধুরা, গুড নাইট।